আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। শুভ সন্ধ্যা। আমি রেজিনা চৌধুরী নিপা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি এই সন্ধ্যায় বেইনের 2013 ও 2014 সনের নির্বাচন কমিটির শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানটির নাম রেখেছি এবার ধন্যবাদের পালা। আজকের এই সন্ধ্যায় আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরব, কিন্তু মূলত আজকের সন্ধ্যার প্রধান আকর্ষণ হলো যে বিগত কমিটি বেইনের 2012 ও 2013 সনের যারা বেইনকে একটি যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে শুভেচ্ছা জানাবো। একই সঙ্গে আমি আবারও বলছি, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ অনেকগুলি, তার মধ্যে একটি রয়েছে যে গত কমিটির 2012 এবং 2013 সনের বেইনের কার্যকরী পরিষদের যে সদস্যবৃন্দরা একটি যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। তাদের প্রতি আমাদের দুজনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। একই সঙ্গে আমরা আজকে বরণ করে নিতে যাচ্ছি বেইনের 2013 ও 14 সনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি এটাকে ঐতিহ্যবাহী সংগঠন বলছি এই জন্যই যে এর জন্ম হয়েছিল 1971 সনের 7ই মার্চ, তার মানে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণারও কয়েকদিন আগে। গত 42 বছর ধরে এই সংগঠনটি আমাদের নিউ ইংল্যান্ড এলাকায় বসবাসরত বাংলাদেশের মানুষকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়ে এসেছে। বিভিন্ন সফল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছে। এই 42 বছরের যাত্রা কিন্তু শুধুই সাফল্যের নয়, এর সঙ্গে আছে অনেক সমস্যার ইতিহাস, কখনো কখনো এসেছে ব্যর্থতার ইতিহাস। কিন্তু আজকে কিন্তু সেই সমস্যা বা ব্যর্থতা নিয়ে আলোচনা করার দিন নয়। আজকের দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের এই ঐতিহ্যকে সমুন্নত রাখার দিন। আজকে সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ দেওয়ার দিন। আমরা আশা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে
রেজিনা চৌধুরী নিপা এবং আমি মাহফুজুর রহমান আপনাদেরকে আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিবেশন করতে পারব। 42 বছর পেরিয়ে গেল, তবু অস্থিরতা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে বাংলাদেশে। সুদূর প্রবাস জীবনের সময়ের বাধা ধরা নিয়মের মাঝে ক্ষণে ক্ষণে বারবার মনে প্রাণে দোলা দেয় আমাদের প্রিয় প্রাণপ্রিয় বাংলাদেশকে। এ বিজয়ের মাসের শেষ প্রান্তে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে আজ আমরা মিলন মেলায় আনন্দে মেতেছি। নিউ ইংল্যান্ডের সর্ববৃহৎ বাংলাদেশিদের সংগঠন বেইনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সকলকে এবং বিগত 2 বছরের সাবেক কার্যকরী পরিষদের সকলকে বিজয় মাসের সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ হতে। আমি এবং মাহফুজ ভাই, আমাদের আজকের স্লোগান হলো এবার পালা ধন্যবাদের। চলুন আমরা উপভোগ করি এবার পালা ধন্যবাদের। 42 বছর আগে যে সংগঠনটি জন্ম হয়েছিল সে তার শিশুকাল পেরিয়ে কৈশোর পেরিয়ে আজকে এগিয়ে যাচ্ছে। আমরা এই সংগঠনের কাছ থেকে অনেক কিছু আশা করি। যখনই আমাদের কোনো দাবি থাকে আমরা চলে যাই সংগঠনের কাছে এবং তাদের সবাইকে আপনাদের সবার সমর্থনের কারণেই আজকে এই সংগঠনটি নিউ ইংল্যান্ড এলাকায় টিকে আছে। আগেই বলেছি যে আজকের অনুষ্ঠান সূচিতে একটি লম্বা অনুষ্ঠান সূচি রয়েছে। আমি আপনাদেরকে আপনাদের সবার জ্ঞাতার্থে আজকের অনুষ্ঠান সূচিটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। অনুষ্ঠানের প্রথমেই রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, তারপরে আছে 2012 ও 2013 বেইনের কার্যকরী কমিটির পরিচিতি ও ধন্যবাদ জ্ঞাপন। এরপরে রয়েছে নবনির্বাচিত কমিটি 2014 ও 2015 সনের বেইনের কার্যকরী কমিটির পরিচিতি ও ধন্যবাদ জ্ঞাপন। এরপরে রয়েছে বেইনের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে যারা সাহায্য করেন, স্পেশালি যারা গত নির্বাচনে বেইনকে সাহায্য করেছে তাদের মধ্য থেকে কয়েকজনকে আমি আমন্ত্রণ জানাবো তাদের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। এবং শেষে রয়েছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই সন্ধ্যায় আমাদের সঙ্গে আছেন বস্টনের বেশ কিছু নামকরা উল্লেখ্য শিল্পীবৃন্দ, তারা আপনাদেরকে আজকের সঙ্গীত পরিবেশন করবেন। একটি কথা না বললেই নয় যে আজকে অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছে, 8টায়, এটা 7টায় শুরু হওয়ার কথা ছিল। সেই জন্য আমাদের অনুষ্ঠান সূচিতে একটু সামান্য রদবদল হয়েছে। সেটি হলো যে আমরা প্রথমে ভেবেছিলাম যে অনুষ্ঠানটি একবারে পরিচালনা করে তারপরে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই না খেয়ে ফিরবেন না, খাবারের ব্যবস্থা রয়েছে। সো যেহেতু অনুষ্ঠান একটু দেরিতে শুরু হলো সেই জন্য আমরা শুভেচ্ছা বক্তব্যের শেষ পর্যায়ে যে একটি ছোট্ট বিরতি দিব এবং সেই বিরতির সময় আপনারা ক্যাফেটেরিয়াতে যে আপনাদের আহার গ্রহণ করবেন, রাতের খাবার খাবেন সেখানে। তারপরে আমরা ফিরে আসব এবং সঙ্গীত অনুষ্ঠান দিয়ে আজকের দ্বিতীয় পর্ব শুরু করব এবং তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। ধন্যবাদ। আমি এখন মঞ্চে ডাকবো মুস্তাক তালুকদার ভাইকে কোরআন থেকে পাঠ করার জন্য। মুস্তাক তালুকদার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু আল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান,
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ والنبيان فبأي آلاء ربكما تكذبان اللهم آمين সবাই হাত তুলবেন মেহেরবানি করে রব্বানা যালামনা আনফুসানা ফানসুরনা আনতা মাওলানা আলাল কওমিল কাফিরিন হে রাব্বুল আলামিন আজকে যে অনুষ্ঠান হতে যাচ্ছে আর যারা এখানে কাজ করেছেন আগে তারা যেভাবে কাজ করে গেছেন আমাদের আগামীতে যারা আসছেন তারা যেন সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনকে পরিচালিত করতে পারেন সেজন্য মহান রাব্বুল আলামিন তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং আমাদের প্রত্যেকের মধ্যে এখানে যত বিভেদ আছে আমাদের মধ্যে যত গ্রুপিং আছে সমস্ত বিভেদ ভুলে আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি আল্লাহ পাকের কাছে এই দোয়াটুকু চেয়ে শেষ করলাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। মানে ভগবান সম্বন্ধে আমরা কতটুকু জানি আমরা চেষ্টা করি ওনাকে জানার জন্য, বাট ওনাকে জানার জন্য অনেক বড় বড় মহাপুরুষ মনীষী অনেকে এসেছেন, অনেক বই লিখে গেছেন, কিন্তু ওনার আশীর্বাদ ওনার দয়া না হলে ই ক্যানট কাম। সো ইট ইজ হ্যাপেন টু বি আই এম হিয়ার টুডে। আমাকে আপনাদের অনুষ্ঠানে আমাকে যোগ দিতে বলেছিলেন, তা আই এম ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। And I bow down to each and every one. You are the human being and you are all the spark of God, of divinity. That is the Gita taught you. যেরকম বলে Bismillahir Rahmanir Rahim. You are so merciful. You do not know. ওই জন্য একটা কবিতা ছিল, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিবায়েছে তবা আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। God বলেছি yes, I also merciful, I am so merciful, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ভগবান ক্ষমা করতে পারে, আমরা মানুষের কাউকে ক্ষমা করতে পারি না। দ্যাট ইজ সো স্যাডেস্ট পার্ট। এনিওয়ে, আপনাদের যেরকম কোরআন শরীফ, আমাদের হচ্ছে গীতা। গীতা হচ্ছে একটা বই, উনি ব্যাসদেব লিখেছিলেন, হচ্ছে মহাভারত। দ্যাট ইজ চ্যাপ্টার অফ লর্ড কৃষ্ণা has given to the human mankind to how to live the life in a proper way. তো উনি বলছেন কি যে প্রথমে আমরা কি বলি যে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ও মাই ডিয়ার লর্ড, ইউ আর মাই মাদার, ইউ আর মাই ফাদার, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই কিথ অ্যান্ড কিন। আমি কার কাছে যাব? ইউ আর দ্য অনলি, তুমি আমাকে রাস্তা দেখাবে। ওই জন্য উনি তখন বলছেন যে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত, যখনই এই ভারত মানে নট অনলি দ্য ইন্ডিয়া, এই পৃথিবীতে যখনই ধর্মের অধঃপতন হবে এবং ধর্মের গ্লানি হবে, আমি তখনই আসবো। আই উইল কাম। কেন আসবো? যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যারা তোমাদের উৎপীড়ন করেছে, যারা তোমাদের কষ্ট দিয়েছে, আই উইল ডিস্ট্রয় দেম। এবং আমি যারা সাধু, যারা ভালো লোক, আমি তাদের রাস্তা দেখাবো, হাউ টু সার্ভাইভ অ্যান্ড হাউ টু হেল্প ইচ আদার। ওই জন্য নজরুলের একটা খুব সুন্দর কবিতা ছিল যে আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের খড়গ কৃপান ভীম রণে ভূমে রণিবে না। সেই দিন হব শান্ত, ওটা হচ্ছে বিদ্রোহী কব, বলবীর বল উন্নত মমশীর। এই কবিতার দু একটা লাইন মানে সেখানেই ভগবান বলছেন যখনই তোমাদের
ধর্মের গ্লানি হবে, অধঃপতন হবে। আই এম দেয়ার টু প্রোটেক্ট ইউ। সো অলওয়েজ বি মার্সিফুল, বি থ্যাঙ্কফুল টু দ্য গড। আমরা যার আমাদের মাথার উপরে ছাদ দিয়েছে, টেবিলে আমাদের অন্ন দিয়েছে, দিস ইজ হি ইজ হেল্পিং আস। উনি আমাদের কাছ থেকে অন্য কিছু চান না, উনি খালি চান বি থ্যাঙ্কসফুল, হোয়াট এভার ইউ আর গেটিং, বি থ্যাঙ্কফুল। ওই জন্য এই দেশে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, যে থ্যাঙ্কস গিভিং। আমরা ভগবানকে থ্যাঙ্কস দিচ্ছি, হে প্রভু, হে ভগবান, হে আল্লাহ, আপনি আমাদের চোখে, আমাদের সামনে অন্ন দিচ্ছেন, আমাদের থাকার জায়গা দিচ্ছেন, এর থেকে আর কি চাই বলুন? ওই জন্য অলওয়েজ 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 থ্যাঙ্কফুল টু হিম। দ্যাটস অল আই ক্যান সে। দেশটা ফিরোজ খান চৌধুরী আনন্দ ভাই এবং হাসানুজ্জামান সোহেল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক কার্যকরী কমিটির সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানানোর জন্য। আনন্দ ভাই এবং সোহেলদা, আপনারা চলে আসেন। ফিরোজ খান আনন্দ ও হাসানুজ্জামান সোহেল, দর্শকরা আপনারা তাদেরকে অভিনন্দন জানান। ধন্যবাদ মাহফুজ ভাই, নিপা, ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঠিক বিদায় বললে কথাটা একটু শুনতে খারাপ দেখায়, বিদায় ঠিক না, তবে নতুনের আগমন আর পুরনের প্রস্থান। আর বিদায় বলতে ঠিক না, বিদায় হবে না, নামের পাশে একটা এক্স পড়ে যাবে আর কি। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি বিদায় যে কমিটি আছে তাদের আমি ডাকছি। আমাদের শহীদুল ইসলাম প্রিন্সের যে কমিটি, আমি তাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা এবার বিদায়ীদের ফুল দিয়ে বিদায় দিব, এবং ফুল দিবে বাচ্চারা, যারা ফুল নিয়ে আসবে। ফিজা, জুই, রিশান, রত্না, সামিরা এবং নৌশিন এবং মাইশা। তো আমাদের ফুল দেওয়ার পালা শেষ। এখন আমি মাইক ছেড়ে দিচ্ছি আমাদের মাহফুজ ভাই এবং নিপার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন কার্যকরী কমিটির সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আনন্দ ভাই এবং সোহেল ভাই, আপনাদের কথা না শুনে কিন্তু ছাড়ছি না। সো এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ফিরোজ খান চৌধুরী আনন্দ ও হাসানুজ্জামান
সোহেল। ধন্যবাদ সবাইকে। সবাই তো ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে যে আমরা নতুনকে বরণ করব এবং পুরনকে আমরা বিদায় দেব। নতুন এবং পুরন দুটোই আমাদের খুব নিজের। আমরা যেমন নতুনকে বরণ করব, ঠিক ওইভাবে বরণ না করলেও আমরা বিদায়টা কিন্তু ওইভাবে দেব না, তারাও কিন্তু আমাদের কাছেই থাকবে। সো আজকে প্রিন্সের যে পরিষদ, প্রিন্স যেটা 2 বছর ধরে আপনাদের সামনে যে সমস্ত প্রোগ্রামগুলো করেছে, 2 বছরে প্রায় 22টা অনুষ্ঠান করেছে প্রিন্স। আমি মনে করি প্রিন্স একজন সফল প্রেসিডেন্ট হিসাবে তার সম্পূর্ণ করেছে। আর আমরা এই ট্রেন চালু করে দিলাম, পরবর্তীতে 2 বছর তামান্নার পরিষদ এই ট্রেন চালিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ একিম। অবশেষে বেনের নতুন পরিষদের যাত্রা শুরু হলো। প্রিন্স ভাইয়ের সভাপতিত্বে বেদায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তার কর্মতৎপরতা 2 বছরের জন্য। একই সাথে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তামান্না, আলম এবং শাহিন পরিষদকে। আগামী 2 বছর আপনাদের যাত্রাপথ সুন্দর, সুগম এবং সফল হোক এই কামনা করি। বরাবরের মতন আমরা সবসময় আপনাদের সাথে থাকব। ধন্যবাদ আবার। সবার জন্য রইল নববর্ষের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ ফিরোজ ভাই অ্যান্ড সোহেলদা। আরেকজনের বক্তব্য না শুনে আমরা কেউ আজ বাসায় যাব না। সে হলেন শহীদুল ইসলাম প্রিন্স। উনি সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড 2012 ও 2013 সনের এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট শহীদুল ইসলাম প্রিন্স। ধন্যবাদ মাহফুজ ভাই এবং নিপা ভাবি। আসসালামু আলাইকুম, আদাব এবং শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে ব্যাটিস্টনে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এবার পালা ধন্যবাদ। তো এই আমি কোট করছি, এই লেখাটা আমাদের অতি প্রিয় কবি নাসিম ভাই। তো আমরা নাসিম ভাইকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে। আর যেহেতু কথা হয়েছে যেটা পালা ধন্যবাদের, তার মানে বোঝাচ্ছে যে এর আগে কিছু সিকোয়েন্স ছিল এবং সেই সিকোয়েন্সের শেষ প্রান্তে সে ধন্যবাদ। তো পালা হচ্ছে যে আজকে আমরা যারা বিদায় নিচ্ছি, আসলে কমিউনিটি সার্ভিসে বিদায় বলে কোনো কথা নেই। কমিউনিটি সার্ভিসকে আল্লাহ তাআলা যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে, সুন্দর স্বাস্থ্য রাখবেন, আমরা কমিউনিটিকে সবসময় সার্ভিস দেব। এবং আশা করি আপনারাও সবাই আমাদের যেমন গত 2 বছরে সহযোগিতা করেছিলেন, যারা আসছেন এবং তারপরেও যারা আসবেন, সবাইকে সেভাবে সহযোগিতা করবেন। তো ধন্যবাদের সিকোয়েন্স হলো, জানেন আজকে এটা ইলেকশনের একটা আমেজ। ধন্যবাদ সন্ধ্যাটা যেভাবে আসে, যে একটা ইলেকশনে কমিউনিটি সার্ভিসকে আসলে
যেহেতু আমরা ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি, তো এখানে ইলেকশন হয়। তো ইলেকশনে কোনো কোনো সময় প্যানেল একটা পড়ে, কোনো কোনো সময় দুটো পড়ে বা বেশিও পড়তে পারে। তো আমরা কিন্তু ডেমোক্রেটিক প্রসেসটাই ফলো করে আসি। এবং ডেমোক্রেটিক প্রসেস হচ্ছে যে আমরা একটা গ্রুপ, আমরা যে আজকে কার্যকরী কমিটি, এক্সিকিউটিভ কমিটি দেখছেন, আমরা যারা সবসময় কমিউনিটি সার্ভিসের ভালো চিন্তা করি এবং চেষ্টা করি ভালো নেতৃত্ব উপহার দিতে, এবারও আমরা সেই চেষ্টা করেছি। এবং আমার এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে, আউটগোয়িং এক্সিকিউটিভের পক্ষ থেকে আমি খুব প্রাউডলি বলতে পারি আপনাদের যে আমরা কমিউনিটির লিডারশিপ একটা যোগ্য নেতৃত্বকে দিয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং ইংল্যান্ডবাসী আমাদের নেতৃত্বকে, আমাদের এই যে চয়েস অফ লিডারশিপকে আকুণ্ঠ সমর্থন করেছেন। সেটা কিভাবে? যে তারা বুঝেছেন যে তামান্না আলম শাহিন প্যানেল অত্যন্ত কোয়ালিফাইড একটা প্যানেল, এবং এই জন্য আমাদের যারা হয়তো ইলেকশন করতেন বা চিন্তা ভাবনা করেছিলেন, they also came to this realization, let them give them a chance, give them a chance। এবং সেই জন্যই হয়তো যেটা ফর্মাল ইলেকশন সেটা হয়নি, সেজন্য মন খারাপ করার কথা না, কিন্তু সেখানে আনন্দিত হওয়ার কথা যে আমরা রাইট লিডারশিপ খুঁজে পেয়েছি। এবং একজন বিদায়ী প্রেসিডেন্টের মানুষের কর্ম সফলতা ব্যর্থতা নেই। তো আমার যেটা আমি চেষ্টা করেছি যে গত ইলেকশনের পর থেকে কমিউনিটির সবাইকে আমি আহ্বান করেছি কমিউনিটি কাজকর্মে আসার জন্য। কারণ অ্যাসোসিয়েশন কারো পকেট বুক নয়, পকেট বুক করার সুযোগটা কিন্তু ভোটাররা দিচ্ছে। কারণ আপনি যদি কমিউনিটি কাজকর্মে ইনভলভ না হন, তাহলে তো আপনি একতরফা পাস দিচ্ছেন। এবং আপনি যদি কমিউনিটিকে ভালোবাসেন, আপনার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেন, কিন্তু আপনার আসতে হবে, বেইনের প্ল্যাটফর্মে আসতে হবে, বেইনের সাথে কাজ করতে হবে, বেইনকে প্রয়োজনে ক্রিটিসিজম করতে হবে এবং বেইনের লিডারশিপকে ভালো কাজ করার জন্য বলতে হবে। আর যদি আপনি না আসেন, আপনি বাইরে থাকেন অভিমান নিয়ে যে আজকে ইলেকশনে আমি হেরে গেলাম, দিস ইজ দ্য এন্ড অফ লাইফ, দিস ইজ এ কমিউনিটি সার্ভিস, ভলান্টারি সার্ভিস। ইলেকশন হারলেই আমার লাইফ শেষ না। হয়তো এই সময়ের জন্য আমাদের মেম্বাররা মনে করেছেন উনি বেটার ক্যান্ডিডেট নেই, এইটাই, আর কিছু না। কিন্তু আমরা অভিমান করে দূরে থাকলে কিন্তু আপনি কমিউনিটিকে হার্ম করছেন, ইন আর হেল্পিং। বরং আপনি সবার সাথে আসবেন, কাজ করবেন, তাহলে হয়তো কমিউনিটি একদিন আপনাকে আবার রিওয়ার্ড করবে, হয়তো ইউ মাইট বি ইলেক্টেড। এবং সেই মেসেজটাই আমি, যারা ভবিষ্যতে কমিউনিটি সার্ভিসে আসবেন, সেই মেসেজটাই আমি আপনাদের দিচ্ছি যে কমিউনিটি সার্ভিসে ইনভলভড ইজ বেটার দ্যান সিটিং আইডল। কারণ আপনি কমিউনিটিকে সার্ভ করছেন না। আপনি কমিউনিটিকে সার্ভ করতে চান, কমিউনিটির কাজে আসবেন, ক্রিটিসাইজ করবেন, এবং সেটাকে যে কোনো লিডারশিপে সেই ক্রিটিসিজম করার মতো কোয়ালিটি থাকতে হবে। এবং সেটা আমি আশা করি সব লিডারশিপের থাকবে। আপনাদের গত 2 বছর বা তার আগে আমি যখন বেইনে আরও 2 বছর প্রেসিডেন্ট ছিলাম, আপনারা যথেষ্ট আমাকে সম্মান, সহযোগিতা, ভালোবাসা দিয়েছেন। কারণ আমি একজন খুব একটা সাধারণ লোক, এবং এই নিউ ইংল্যান্ডে আপনারা আমাকে আপনাদের কমিউনিটি সার্ভিসে করার সুযোগ দিয়েছেন, এটা আমার কাছে বিরাট পাওয়া। এবং হয়তো কখনো আপনাদের মনে অকারণে হয়তো কষ্ট দিয়ে থাকতে পারে, যেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ইলেকশন ইটস এ প্র্যাগমেটিজম। তো ইলেকশন আসলে এরকম হয়তো কথাবার্তা আমরা অনেক সময় চিন্তা করে বলি না, হয়তো কারো মনে আঘাত দিতে পারে, সেজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, সেটা আমার শর্টকাট। আর আমার কমিটির সম্বন্ধে বলি, যারা আমার সাথে ছিলেন, দে আর ভেরি এক্সেলেন্ট, ডেডিকেটেড পিপল। তারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। এবং আমার মনে হয় আই ওয়াজ ভেরি লাকি যে আমি 2 টার্মে, আমার ফার্স্ট টার্মে এবং সেকেন্ড টার্মে যে কমিটির মেম্বার আছিলেন, দে আর অত্যন্ত ডেডিকেটেড এবং সোবার অ্যান্ড নাইস পিপল। তো চলুন আমরা ওনাদের সবার জন্য একটা জোরে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা আয়োজক,
যেটা আমরা সাধারণত বলি যে অ্যাডভাইজারি কমিটি বা ইলেকশন কমিটি। তো ইলেকশন করতে গেলে সবার সাহায্য সহযোগিতা দরকার। এটা একদিনে বা একজনকে নিয়ে না, অনেকজনকে নিয়ে। তো সবার নাম তো আসলে মনে করা সবসময় সম্ভব না, তবে আমি কয়েকজনের নাম অবশ্যই উল্লেখ করব যারা আজকের এই কমিটির পিছনে বা আমাদের কমিটির পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি হয়তো অনেকের নাম ভুলে যেতে পারি, তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো প্রথমে আমি যার কথা বলবো সে হচ্ছে আমাদের অতি প্রিয় বৃদ্ধি ভাই, যাকে আপনার বৃদ্ধি ভাই আজকের অনুষ্ঠানে এসছেন। ওনার মাঝখানে শরীর খুব খারাপ ছিল, আপনারা জানেন, কিন্তু বৃদ্ধি ভাই আজকে আসছেন নতুন কমিটিকে অভ্যর্থনা দিতে এবং বিদায়ী কমিটিতে। তারপরে রয়েছেন যারা দেখলেন যে আনন্দ ভাই, সোহেল ভাই, আজাদ ভাই আসতে পারেননি, পারভেজ ভাই, আনোয়ার ভাই, ডিউক ভাই, লোকমান ভাই, সুহাস বড়ুয়া, বিশ্বজিৎ, রুমি ভাই, মামুন ভাই, মাহফুজ ভাই, আরও অনেকে, আমাদের সবার ফেভারিট পিন্টু ভাই, দুলাল ভাই, খান ভাই, এদের নাম আসলে বলে শেষ করা যাবে না, তো আমি আর নাম বলবো না। তবে যে গনি ভাই, মোহাম্মদ ওসমান গনি সম্বন্ধে আমি দুই একটা কথা বলবো। আপনারা জানেন যে আমাদের এখানে বাংলাদেশের আকারে এখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি আছেন। তো এখানে আমাদের দুই দলের যে লিডার, একজন হচ্ছে ওসমান গনি, উনি আওয়ামী লীগের নেতৃত্ব দেন, আর আজকে জামান ভাই, কাজী নুরুজ্জামান, বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, উনি আজকে আসেননি। তো জামান ভাই বেইনের প্রেসিডেন্ট ছিলেন। একটা জিনিস যেটা আমি, হয়তো আপনারা অনেক কিছু শুনেন, ইমেইল দেখেন, গুগলসে দেখেন, অনেককে লেখা দেখেন, কিন্তু একটা কথা আপনাদের আমি আজকে বলবো এবং নিউজিল্যান্ডবাসী আপনার প্রাউড ফিল করবো আমরা সবাই। When it comes to Bain, there is no Awami League, there is no politics, there is no Bain. এই লিডারশিপটাই যখন বেইনের প্ল্যাটফর্মে আসেন তখন কিন্তু ওনারাই কিন্তু বলে যে আমরা কিন্তু আজকে বেইনের মিটিংয়ে আসছি, এখানে কিন্তু আমাদের কোনো হ্যাট নাই। বরং কেউ যদি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য পার্টির কথা আনে, ওনারাই কিন্তু সেটাকে ওখানেই বন্ধ করে দেয় যে নো, দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম। তো আমি ওনাদের যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। আর গনি ভাই এবং আনন্দ ভাই এবং আমাদের যারা আজকে সবাই আসতে পারেন না, যে আপনারা জানেন গত 3টা ইলেকশন আপনি দল বলা খারাপ হবে, গ্রুপ বলাও খারাপ হবে, বলতে পারেন যে আমরা সম মতবাদী যারা আমরা একটা ইলেকশনে যাই। ইলেকশন তো যাওয়া হয় যে ধরেন একটা ম্যানিফেস্টোতে, যেখানে সবার কমন ইন্টারেস্ট থাকে, সেইভাবেই একটা আসলে গ্রুপ হয়। তো আমাদের গত 3-4 বছর 3টি ইলেকশনে মোহাম্মদ ওসমান গনি অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের টিমের জন্য এবং তার সাথে অন্যান্য সবাই ওনাকে যথেষ্ট হেল্প করেছেন। তো আমি সবাইকে ওনার থ্রুতেই ধন্যবাদ জানাচ্ছি যারা ইলেকশনে আমাদের কাজ করেছে। আর একটা গ্রুপ যাকে আমরা কখনো অ্যাকনলেজ করি না, তা আমি গত পরশুদিন একটা ইমেইল ড্রাফট করতেছিলাম তাদের জন্য। আনফর্চুনেটলি আমার ইমেলটা কাজ করছে না, যার জন্য ইমেলটা আমি ছাড়তে পারিনি। তো আমি কমকাস্টের সাথে কয়েকবার ফোন দেওয়ার পর ঠিক করতে পারিনি। তো আমি ইমেলটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করি, যে সে হচ্ছে যে আমরা সবাই যারা হেল্প করে ফাইন্যান্সিয়ালি, লজিস্টিকলি, সবাইকে আমরা ধন্যবাদ দিই, আমাদের স্পাউসদের ধন্যবাদ দিই, কিন্তু যাদের আমরা সবসময় দিই না সেটা হচ্ছে মিডিয়া। এবং আমাদের এই যে মিডিয়া, যে আমাদের বেইনের যেটা জানে এটা ভলান্টারি নন প্রফিট অর্গানাইজেশন, আমাদের সেইরকম ফাইন্যান্সিয়ালি আমরা ক্যাপাবল না যে সবসময় সব ইনফরমেশন মেম্বার্সদের কাছে দিব। তো সেক্ষেত্রে আমাদের এখানে ইমেইল গ্রুপ যথেষ্ট হেল্প করেছে। তার মধ্যে আমি কয়েকজনের নাম উল্লেখ না করলে এটা অন্যায় হবে। সেটা হচ্ছে বাংলাদেশ আমেরিকান গুগলস গ্রুপ, যেটা তৈরি করে গিয়েছিলেন আমাদেরই ডক্টর নজরুল ইসলাম নজরুল ভাই, উনি এখন ওয়াশিংটন ডিসিতে থাকেন। এবং আর একটা গুগলস গ্রুপ হচ্ছে আমেরিকান বাংলাদেশি গুগল গ্রুপ, যেটা হেডেড বাই আমাদের রুমি ভাই, আনোয়ার কবির রুমি। এবং তারপরে আর একটা হচ্ছে বাংলাদেশ প্রোগ্রেসিভ আমেরিকান গুগলস,
হেডেড বাই আমাদের মামুন ভাই, যিনি বেইনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং বাংলা প্রেসের স্বত্বাধিকারী যে এখন ছবি তুলছে বা ভিডিও করছে সাবের সাথে, এবং হাকিকুল চৌধুরী, যে উনি নিউ ইয়র্ক থেকে আমাদের বেইনের সব ইনফরমেশন ওনরা উইদাউট এনি কস্ট, উইদাউট এনি হেজিটেশন সবসময় আমাদের ইনফরমেশন সবার কাছে দিয়ে দিয়েছি, সবসময় অন রিয়েল টাইম। যে আমি মেইলটা তৈরি করলাম, সেকেন্ডের ভিতরে সব মিডিয়ায় গেল, রাউন্ড দ্য ওয়ার্ল্ড সবাই দিন। তো এই সার্ভিসটা কিন্তু আমরা কখনো অ্যাকনোলেজ করি না। তো আজকে চলুন আমরা ওনাদের সবাইকে ধন্যবাদ। সর্বশেষে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আপনারা তামান্না আলম শাহীন প্যানেলের ধন্যবাদ শুনতে এসছেন। হয়তো অনেকে এর আগে বেইনে আসেননি, হয়তো নতুন লিডারশিপ আসছে সেজন্য আসছেন। তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা আসবেন যখন সময় সুযোগ পান। এটা আসাটাও কিন্তু কমিউনিটি সার্ভিস। আপনাদের দেখলে যারা ভবিষ্যতে লিডারশিপ দিতে চায় তাদেরও মনে কিন্তু বাসনা আসে যে আমার কমিউনিটিকে সার্ভিস আমি একটু করি। আপনারা সবাই এনকারেজ করবেন, যারা ইয়াঙ্গার জেনারেশন আছেন, ফার্স্ট জেনারেশন, সবাইকে আসতে বলবেন। আপনারা আসলে কিন্তু ওরা আসবে, আর আপনারা আসলে কিন্তু ওরাও বলবে আমার মা বাবাও যাচ্ছে না, তো আমি কেন যাবো। তা আশা রাখি আপনারা সব এই যে ধারাটা আপনারা কন্টিনিউ করবেন। এবং আমি সবার শেষে আবার নিউ ইংল্যান্ডবাসী সবাইকে আমার কমিটির পক্ষ থেকে, আউটগোয়িং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শুভ রাত্রি বলবো না, তার কারণ আয়োজকদের অনেক কিছু এখনও বাকি আছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে বেইনের প্ল্যাটফর্মে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের গত নির্বাচনের 2 বছর পর আবারও একই জায়গায় এসে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এই মঞ্চে এসেছি। আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা বেইনে নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে নয়, তাদেরকে যারা নির্বাচিত করেছেন ওনাদের সম্মানার্থে। গত নির্বাচনে পরে আমরা যে ধন্যবাদ সন্ধ্যার আয়োজন করেছিলাম, সেখানে আমার বক্তব্য ছিল অন্যরকম। আজকে আমি ভিন্নভাবে আমার বক্তব্য রাখছি, কারণ এইবার কোনো নির্বাচন হয় নাই। আমরা যে যোগ্য প্যানেল আপনাদেরকে উপহার দিয়েছি, আপনারা মনে করেছেন এর উপরে আর কোনো প্যানেল, আর কোনো প্রার্থী থাকতে পারে না। আপনারা সবাই নিউ ইংল্যান্ডের 6টি স্টেটের 15,000 বাঙালির, আমি মনে করব সবার ভোট আমরা পেয়েছি। সবাই তামান্না আলম শাহীন পরিষদকে নির্বাচিত করেছেন। আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের তারা যাতে প্রিন্স ভাইয়ের সময় আপনাদের থেকে আমরা সহযোগিতা আশা করেছিলাম, আপনাদের সহযোগিতায় প্রিন্স ভাইয়ের সফলতার কারণে আজকে প্রিন্স ভাই সহ আমরা মিলে এমন একটা প্যানেল করেছি যেটাকে আপনারা সবাই সমর্থন দিয়েছেন, যোগ্য প্যানেল হিসেবে বেছে নিয়েছেন। যাই হোক, আমি আমার বিস্তারিত বক্তব্যে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব, কারণ আমি গত একটানা 5টা নির্বাচনে 10 বছর আমি নির্বাচন পরিচালনা করেছি। আমি ইলেকশন ম্যানেজার ছিলাম, ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম। আমার আপনাদের উদ্দেশ্যে আরও কিছু বলার আছে। আমি এই পর্যায়ে বেইন নির্বাচনে 2014 এবং 15 সালে নবনির্বাচিত কমিটিকে আপনাদের সামনে
আমরা হাজির করছি এবং আপনারা ওনাদের প্রতি আপনাদের সমর্থন সহযোগিতার আশ্বাস জানাবেন। আমি আমাদের নবনির্বাচিত প্যানেলের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি থাকার জন্য আমি অনুরোধ করছি। আমি সর্বপ্রথম নবনির্বাচিত পরিষদের সভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, যে যিনি বেইনের ইতিহাসে আজকে 43 বছরে একটা মানে আমাদের যে অতীতে আমরা বিভিন্ন সময় আমাদের কোনো মহিলা প্রেসিডেন্ট প্রার্থী বা সেক্রেটারি প্রার্থী ছিল না। বিগত 43 বছরে এই প্রথমবারের মতো আমরা একজন মহিলা নেত্রী আমরা পেয়েছি, যিনি আমাদের সকলের সেবা করার জন্য নিজে স্বইচ্ছায় এগিয়ে এসেছেন। আমাদের সেই অতি প্রিয় এবং দক্ষ সাংগঠনিক, যার ক্ষমতা আছে বিভিন্ন, যার মধ্যে দক্ষতা আছে সংগঠন পরিচালনা করার এবং নেতৃত্ব দেওয়ার, সেই রকমই একজন মনোনীত নির্বাচিত প্রার্থী। উনি হচ্ছেন আমাদের তামান্না করিম। ওনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং তামান্না করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমার ওই একমাত্র কন্যা রিমঝিম। দাঁড়াও রিমঝিম, যাও, তোমাকে ডাকতেছে, যাও। এখন মঞ্চে আসছেন আমাদের নবনির্বাচিত কমিটির সহসভাপতি ইস্কান্দর আলম। ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের এই পরিষদের, আমাদের বিগত কমিটির শিক্ষা সম্পাদিকা মনিকা এবং বর্তমান কমিটির সদস্য মনিকার এই মেয়ে নাইমা। এবার মঞ্চে আসবেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বজলুল ওয়াহাব শাহিন ভাই। ওনাকে ফুল দিবেন সামিহা। যে কোনো একজন পাঠান। এখন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি একজন একজন করে নাম বলবো পরবর্তী প্যানেলের। আপনারা সবাই আসেন, মঞ্চে আসেন এবং আমাদের ছেলেমেয়েরা ওনাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এরপরে আসছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি গোলাম ফারুক, ট্রেজারার মাহবুবি খুদা খোকা, কালচারাল সেক্রেটারি জুয়েল বড়ুয়া, স্পোর্টস সেক্রেটারি শহীদুল ইসলাম রনি, এডুকেশন সেক্রেটারি ডক্টর হাসানুজ্জামান মুকুল। দুঃখিত, উনি আমাদের ম্যাসাচুসেটসে নাই, উনি ভ্যাকেশনে দেশের বাইরে আছেন, উনি উপস্থিত হতে পারেন নাই, তার জন্য আমরা দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় হবে। ওয়েলফেয়ার সেক্রেটারি শারমিনা জামান রীতা এবং 5 জন। আর সময় নেব না, আমি আপনাদের মধ্যে
সম্ভবত আবার ফিরে আসবো, তখন আমি কিছু আমার বিস্তারিত আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে। আমি এই বলে সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং যাদের নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে পেয়েছি, সেই সব লাখো শহীদের প্রতি আমার শ্রদ্ধেয় সালাম। সুধীমণ্ডলী, আজকে আপনাদের উপস্থিতি আমাদের এই ধন্যবাদ সন্ধ্যাকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেছে। আমি তামান্না করি প্রেসিডেন্ট ও আমার প্যানেলে 2014 এবং 15 এই 2 বছরের জন্য ইনশাল্লাহ বেইনের কার্যকরী পরিষদের দায়িত্ব পালন শুরু করছি। যাদের অক্লান্ত চেষ্টা ও সহযোগিতার জন্য আমাদের এই যাত্রার সফলতা এসেছে, যাদের নিঃস্বার্থ চেষ্টায় আমার প্যানেল এবং আমি এই কমিউনিটি সার্ভিস ভিত্তিক কাজের প্রতি প্রেরণা পেয়েছি, তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এর ভিতরে আমি উল্লেখ করছি, আমি সবাইকে যারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাদের ভিতরে হচ্ছে আমাদের সবার প্রিয় গনি ভাই, আনন্দ ভাই, সোহেল ভাই, বিদায়ী বেইন প্রেসিডেন্ট প্রিন্স ভাই এবং পারভেজ ভাই। এছাড়াও আমার প্যানেল এবং আমাদের প্রতি যাদের সমর্থন এবং আস্থা জানিয়েছে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর ভিতরে আমি উল্লেখ করছি আমাদের প্রিয় শিলু ভাই, ডক্টর নার্গিস আপা, জুক ভাই, আনোয়ার ভাই, এক্স প্রেসিডেন্ট শাহিন ভাই, এক্স প্রেসিডেন্ট আজাদ ভাই, বিত্তি ভাই, নাসিম ভাই, এক্স প্রেসিডেন্ট বেলাল ভাই, ইদ্রিস ভাই, এক্স প্রেসিডেন্ট বিনয় দা, পিন্টু ভাই, জাহাঙ্গীর সুলতান ভাই, সুহাস দা, ওসমান ভাই, সিকান্দার ভাই, বিশ্বজিৎ দা, লুকমান ভাই, ডক্টর মাসুম ভাই, দুলাল তালুকদার আঙ্কল, দুলাল ভাই, খান ভাই, আমাদের তরুণ দা, স্বপন দা ও ছুনু ভাই। আমার ধন্যবাদের পালা এখনো শেষ হয়নি, বাট অলমোস্ট শেষের দিকে। তাছাড়াও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার প্যানেল এবং আমাকে যারা সমর্থন জানিয়েছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এবং এর ভিতরে উল্লেখ না করেই পারছি না পিয়ারু ভাই, মুর্শেদ ভাই, নাসির ভাই, মহিউদ্দিন ভাই, মুন, মেহিদি, নাসিম আব্বা, জামান আঙ্কেল, করিম ভাই, পারভিন বাবু, আকাতুল্লাহ ভাই, শহীদ আঙ্কেল, হেনা আন্টি, নাজদা আন্টি, সাজু, শাহাবুদ্দিন ভাই, সায়েম, খালিদ ভাই, হাসান ভাই, শফিক ভাই, রানা ভাই, ইকবাল কাদের ভাই এবং আমার ফ্যামিলি ফ্রেন্ডস। সুধীবৃন্দ, আমি যদি ভুলক্রমে কারো নাম হয়তো যদি আমি উল্লেখ না করে থাকি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবার আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাবো, যারা আমাকে সব সময় মোরাল সাপোর্ট দিয়েছে এবং আমাকে অনুপ্রেরণা দিয়েছে বেইনের এই কাজের আসবার জন্য। এর ভিতরে প্রথমে আমার শ্রদ্ধেয় শাশুড়ি, আমার ননদ লীলা, পলা, পূষা, আমার 3 ভাই সাবের, মিঠু, মন্টি, আমার খালা শাশুড়ি, আমার খালু শ্বশুর কাজী শাহজাহান, আমার হাজব্যান্ড ভাস্কর কর্মী এবং আমার একমাত্র মেয়ে আরশি। ওদের প্রেরণা ছাড়া, ওদের সহযোগিতা ছাড়া আসলে এটা আমার জন্য খুব দুষ্কর হতো, বাট সত্যি সত্যি এটা আমার জন্য একটা ব্লেসিং যে আমি সবার সহযোগিতা পেয়েছি। আমার ধন্যবাদ এখনও শেষ হয়নি, বিকজ আমার ধন্যবাদ এখন কমিউনিটি, আপনাদের সবার প্রতি, যাদের আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদেরকে এত অভিভূত করেছে যে তা বলবার নয়। তো আমরা আশা করব আপনাদের এই সহানুভূতি এবং এই সহায়তা আমাদের চলার পথে সবসময় আমাদেরকে সাহায্য করবে। তো সর্বশেষ ধন্যবাদ, আমার ধন্যবাদের পালা শেষ হলো।
এবার আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন 43 ইয়ার্সের যাত্রায় বেইনের সবার দোয়া ও সমর্থন নিয়ে আমি প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার শুরু করছি। আমি মনে করব এটা আমার জন্য আল্লাহর একটি অসম রহমত এবং ব্লেসিং, বিকজ আমি আশা করছি যে আমি আপনাদের কাছে সেই আস্থা করতে পেরেছি বলে আপনারা আমাকে সমর্থন করেছেন, এবং আমি এবং আমার প্যানেল আপনাদের সবার সহযোগিতায় আমরা আপনাদের সেই আশাকে আমরা যথাযথ চেষ্টা করব পূরণ করবার জন্য। আপনাদের সবার ইনশাল্লাহ আমার নেতৃত্বে, আমার প্যানেল এবং আপনাদের সবার কমিউনিটি সবার হেল্পে আমরা বেইনকে একটি অগ্রযাত্রার দিকে নিয়ে যাব। আপনারা সবাই জানেন বেইন একটি নন পলিটিক্যাল এবং নন প্রফিট অর্গানাইজেশন, কাজে বেইনকে আমরা সকল পলিটিক্সের ঊর্ধ্বে রাখব এবং আমরা সবাই মিলে কাজ করব, এবং সেটাই হবে আমাদের লক্ষ্য। বেইন আমাদের কারো সম্পত্তি নয়, বেইন আমার, আপনার, আমাদের সকলে। আজকে আমরা আমি আজকে প্রেসিডেন্ট হয়ে এসেছি, আগামীতে আপনারা আসবেন। সো আমাদের সবারই লক্ষ্য হবে বেইনের জন্য, বেইনের উন্নতি এবং বেইনের মঙ্গল। এবং আমাদের ভিতরে মতবিরোধ থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু যখন বেইন আসবে আমাদের সবার লক্ষ্য হবে এক, বেইনের জন্য আমরা ভালো কি করতে পারি। আমাদের এই 2 বছরের যাত্রাপথে অবশ্যই আমাদের কিছু অঙ্গীকার আছে কমিউনিটির জন্য, এবং ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের সবার কমিউনিটির সবার সাহায্য নিয়ে এবং সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই অঙ্গীকারকে পূরণ করতে পারব। আমি এর ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি অঙ্গীকার আপনাদের কাছে পেশ করছি। 2014 আমাদের কমিউনিটির সবার জন্য হেলথ ইন্স্যুরেন্স, এই উদ্যোগে বেইন কমিউনিটিকে সঠিকভাবে গাইড করার জন্য সব রকম সহযোগিতা দিবে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, পরিকল্পনা হাতে নিয়েছি, এবং এই ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা কমিউনিটির সাথে আমরা কমিউনিকেট করব, এবং যেটা হবে একটা এডুকেশনাল এবং রিসোর্সফুল। এই ওয়েবসাইটকে দিয়ে আমরা একটা আমরা বেইনের একটা মানি রেভিনিউর একটা উপায়ও চিন্তা ভাবনা করছি। আমরা কমিউনিটি বেসড অনেক সার্ভিস আমরা আপনাদের কাছে তুলে ধরব, এবং আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো হবে সেই কালচারাল প্রোগ্রামগুলোতে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা ইনভলভ করব, আমরা এনকারেজ করব, এবং আমি আশা করছি আমি এবং আমার প্যানেল আমরা এই কাজটা করতে পারব। প্রিয় কমিউনিটি, এই 2 বছরের চলার পথে হয়তো আমাদের ভুল হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল করে, এবং হয়তো আমাদের অনিচ্ছাকৃত এই ভুল যদি হয়ে থাকে, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাদের সমালোচনা না করে আমাদের ভুলটি ধরিয়ে দেবেন, আমাদের যেন পরবর্তীতে সেই ভুলের পুনরাবৃত্তি না হয়। প্রিয় কমিউনিটি, আমি আশা করছি আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের সব সময় আমাদের সাথে থাকবে, এবং আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে কাজ করার ভিতরে যে আনন্দ আছে সেই আনন্দ কিন্তু একা একা করে কোনো লাভ নেই। সো আমরা সবাই মিলে শেয়ার করব, আমাদের সুখ দুঃখ বলেন যেটাই বলেন আমরা সবাই মিলে কমিউনিটির সাথে শেয়ার করব। সো আমি আশা করব আপনাদের সহযোগিতা এবং সমর্থন। আমি সরি, হয়তো অনেক বড় করে বলে ফেলেছি আমার স্পিচটা, তো আমার শেষ করে দিচ্ছি। তো সবাইকে শুভ সন্ধ্যা বা শুভ যাই বলেন, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেইনের সাথে থাকুন। ধন্যবাদ এবং গুড ইভিনিং। আজকের এবারের ধন্যবাদ পালা বিদায়ী সম্মানিত সভাপতি এবং বিদায়ী কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত বাংলাদেশি ভাই ও বোনেরা, আমার শুভেচ্ছা নেবেন। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সামনে
আমি কোনো বক্তব্য দেওয়ার মতো লিখে আনিনি। তামান্না আপা যে এরকম বক্তব্য লিখে নিয়ে এসছে, আমি তৈরি ছিলাম না কি বলতে হবে, তবু আমি আপনাদের কাছে আমার 2014 এবং 2015 বছরের কার্যকরী পরিষদের দায়িত্ব সততার সাথে, নিষ্ঠার সাথে এবং মন থেকে পরিচালনা এবং করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি আমাদের যারা আমাদেরকে এই কার্যকরী পরিষদের এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি প্রথমে বলে দিচ্ছি যে তামান্না আপা যাদেরকে ধন্যবাদ দিচ্ছে অনেক বড় লিস্ট, আমার সবাই নাম মনে নেই, সবাইকে আমিও ধন্যবাদ জানাই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিছু লোক যারা আমাদের শুরু থেকে সহযোগিতা করেছে, বিশেষ করে ওসমান ভাই, আনন্দ ভাই, সোহেল ভাই, প্রিন্স ভাই, তরুণ ভাই এবং নাসির, মোর্শেদ, সোহাস এবং শাহাবুদ্দিন ভাই, সেকান্দর ভাই, আরও অনেকে, তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং তামান্না আপা বলে গেছে আমরা কি করব। আমরা আমাদের আমার ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে চাই, আজকে 43 বছর আমাদের বেইনের কোনো কার্যকরী পরিষদের অফিস নেই, আমাদের বেইনের কোনো কমিউনিটি সেন্টার নেই। তো আমি ব্যক্তিগতভাবে সবাইকে নিয়ে কমিউনিটি সেন্টার করার জন্য কাজ করে যাব। বিশেষ করে আমরা বস্টনের নবনির্বাচিত মেয়রের সঙ্গে আমরা কাজ করেছি, ও নির্বাচিত হয়েছে। আমরা অনেক লাকি, ও আমাদেরকে বলেছে বেইনের কার্যকরী পরিষদ করার জন্য আমাদেরকে সহযোগিতা, বেইনের অফিস করার জন্য, কমিউনিটি সেন্টার করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। এবং বিশেষ করে ওর সহযোগিতার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশি কমিউনিটি সবার কাছে অনুরোধ করব, আপনারা বিশেষ করে আসুন, আমাদেরকে এনকারেজ করুন। বেইনটা হচ্ছে আমরা এসে আনন্দ করা, আনন্দটা যদি আমরা সবাই ভাগাভাগি করে না করলে খুশি লাগে। বিশেষ করে তো প্লিজ আসুন না, আমরা অতীতে ভুলভ্রান্তি সব ভুলে গিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। এবার তো যারা আমাদের বিপক্ষে কোনো প্যানেল দেননি, নিশ্চয়ই আমরা আশা করব আপনারা আমাদেরকে সমর্থন করেন বলে আমাদের এগেনস্টে কোনো প্যানেল দেন নাই। সেজন্য আপনারা আসুন, আমাদেরকে সহযোগিতা দেবেন এবং আমাদের ভুল ভ্রান্তি ধরিয়ে দেবেন, মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করব। আর বিশেষ করে আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমি ছোট বিজনেস চালাই, এখানে নিজে থাকতে হয়। আমার ভাই এবং আমার যারা সহযোগিতা করে তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। বিশেষ করে এটা হচ্ছে কমিউনিটি সার্ভিস, অনেক সময় দিতে হয়, মিটিংয়ে আসতে হয়, ওরা আমাকে সবসময় সহযোগিতা করেছে। এবং বিশেষ করে আমার ওয়াইফ আনোয়ারা আলম আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার 3টা বাচ্চা ছোট ছোট, ওই আমি টেক কেয়ার করতে হয় এখানে মিলেমিশে, তা আমি পারি না, ও অনেক সময় দেয়। আমি তাকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা এবং স্নেহের তরুণ প্রজন্ম, আসসালামু আলাইকুম। পরম করুণাময় শান্তি সবার প্রতি বর্ষিত হোক। প্রথমেই আজকের এবার পালা ধন্যবাদের যারা আয়োজক এবং যারা নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে নেপথ্যে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত সুন্দরভাবে করেছেন মাহাদি ইমাম ও ইসরাত শায়রা মুন। ডিসেম্বর মাস বিজয়ের মাস, সুতরাং ডিসেম্বর মাসে শহীদদের আত্মত্যাগের কথা যদি আমি স্মরণ না করি সেটা আমার জন্য চরম অন্যায় হবে। এই আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন,
যারা বীরত্বের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। আপনারা জানেন আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমাদের বিদায়ী কমিটিকে ধন্যবাদ দেওয়ার জন্য, এবং আমার কিছুটা সুযোগ হয়েছে আমাদের বিদায়ী কমিটির সাথে কাজ করার। আমি ব্যক্তিগতভাবে বিদায়ী কমিটির সভাপতি জনাব শহীদুল ইসলাম প্রিন্স, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কমিউনিটি সার্ভিসে আসার জন্য। এবং প্রিন্স ভাই, আপনার কাছ থেকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ পেয়েছি, আশা করি এটা ভবিষ্যতেও পাব। এবং আমি যার দায়িত্ব নিতে যাচ্ছি তিনি হচ্ছেন মিস্টার তরুণ বড়ুয়া। উনি গত দুইবার, অর্থাৎ গত 4 বছর ধরে অত্যন্ত সাফল্যের সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন, এবং আমি মনে করি উনি ওনার অসামান্য দক্ষতার জন্য আমার জন্য কাজটি আরও কঠিন করে দিয়ে গেলেন। এবং সেই জন্য আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি যে মিস্টার তরুণ বড়ুয়ার প্রতি এটাই আমার একমাত্র অভিযোগ যে আপনি আমার জন্য বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তবে আমি বিশ্বাস করি আপনাদের সবার সহযোগিতা পেলে আমি হয়তো এই চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে পারব। এবং আমি ধন্যবাদ জানাই জনাব শহীদুল ইসলাম প্রিন্স এবং আপনার কমিটিকে। আপনারা গত 2 বছর আপনারা অত্যন্ত সফলতার সাথে আপনাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে অনেক সুন্দর এবং ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দিয়েছেন। এবং আমি এটা দেখেছি আপনাদের নেতৃত্বে এই প্রথম বেইন ব্যাপকভাবে খেলাধুলা ক্রীড়াঙ্গনের আয়োজন করে, যেটা ইতিপূর্বে আমাদের চোখে পড়েনি। এবং আপনি রিনিউয়েবল এনার্জির উপরে একটি সেমিনারের আয়োজন করেছেন, যেটা সম্ভাবনার দ্বার বাংলাদেশের জন্য অনেক উন্মুক্ত। সুতরাং আপনার এই সুদূর প্রসারী নেতৃত্বের জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই, এবং আপনার পুরো প্যানেলকে আবার ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করব আপনাদের এই সুন্দর যে কাজকর্ম সেটা আমরা অব্যাহত রাখতে পারব। এবার আসি আমাদের নতুন কমিটির কথায়। আমরা আপনাদের সবার দোয়া, আশীর্বাদ, সহযোগিতায় এ পর্যায়ে উপনীত হতে পেরেছি। আমি মনে করি আপনাদের অক্লান্ত ভালোবাসা এবং সমর্থনের জন্যই এবার বেইনের সাম্প্রতিক ইতিহাসে অন্য কোনো প্যানেল আসেনি, এবং সেই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আমি আশা করব, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে বেইন একটি অরাজনৈতিক সংগঠন, এবং এটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব যাতে বেইন সকল রাজনীতির ঊর্ধ্বে থাকে। এবং আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উইকেন্ডের মূল্যবান সময় দিয়ে ব্যয় করে এখানে এসেছেন। এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হতে পারেননি ইচ্ছা থাকা সত্ত্বেও। এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখানে হয়তো বেইনের কারণে বিমুখ ভাবাপন্ন থাকার কারণে কিংবা কিছুটা মান অভিমান থাকার কারণে এখানে উপস্থিত হননি। কিন্তু তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন, বেইন কারো কোনো ব্যক্তিগত সংগঠন নয়। বেইন এখানে সব যত বাংলাদেশি, আমেরিকান এবং নতুন প্রজন্ম আছে তাদের সংগঠন। তো আসুন আমরা সবাই একসাথে কাজ করে, আমাদের পূর্ববর্তী যে 2জন বক্তা বলে গেছেন যে আনন্দ ভাগাভাগি করার যে একটা মজা, একটা আনন্দ, সেই আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করি। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের নেপথ্যে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের নামের পাশে যত বড় পদবি থাকুক বা যত বড় ইউনিভার্সিটি, যত খ্যাতনামা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনাধারী ডিগ্রি থাকুক, আমাদের শেকড় পতিত রয়েছে সেই ভূখণ্ডই, যে 55,598 বর্গমাইল আয়তনের ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টি, এটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং
আমাদের তরুণ প্রজন্মের কাছেও আমাদের প্রিয় বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আমার তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান যে তোমরাও বেইনের অংশ, তোমরা কখনোই বেইন থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করবে না। আমরা মনে প্রাণে চাই তোমরা বেইনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরাও তোমাদের সহযোগিতা করব, এবং তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেইন অন্য একটি উচ্চতায় এগিয়ে যাবে, সেটাই আমরা আশা করি। এবং আপনারা জানেন যে আমাদের যে নতুন কমিটি, আমাদের নতুন কমিটিতে রয়েছে তারুণ্যের সংমিশ্রণের সাথে অভিজ্ঞতার মিশ্রণ। তো আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি যে আমরা সততা ও নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। তবে এটি কখনোই সম্ভব হবে না যদি আপনারা আপনাদের সাহায্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন। তাই আমরা আশা করব আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি আমরা কোনো ভুল ত্রুটি করি সেগুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব সেই ভুল ত্রুটিগুলো যেন পুনরাবৃত্তি না হয়। এবং আপনারা জানেন যে বেইনের জন্য নতুন একটি ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আশা করি আপনারা সেগুলো নিয়মিতভাবে খোঁজ দিবেন, লাইক দিবেন, তাহলে বেইনের যে অ্যাক্টিভিটিস সেগুলো আপনারা ওখানে দেখতে পারবেন। এবং আপনারা জানেন যে বেইনের একটি সংবিধান রয়েছে, যেই সংবিধানের উপরে ভিত্তি করে এই সংগঠনটি পরিচালিত, এবং এই সংবিধানটি রচনা করা হয়েছিল সেই 70 দশকে। সুতরাং এখন আমি মনে করি যে একটা সময় এসেছে যে এই সংবিধানকে কিভাবে স্টাডি করা যায়, এই সংবিধানকে পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি কমিটি গঠন করা হবে, যার কাজ হবে এই সংবিধানেরকে পুঙ্খানুপুঙ্খে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দেওয়া। কারণ এই বেইনের সংবিধানে কিছু কিছু ধারা থাকতে পারে যেটা বর্তমান 21 শতাব্দীর সাথে সঙ্গতিপূর্ণ নয়, আবার কিছু কিছু ধারা থাকতে পারে যেটা এখানের ফেডারেল এবং স্টেট লয়ের সাথে সাংঘর্ষিক। তো আমরা সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা সেজন্য আশা করি এর একটা ইতিবাচক প্রভাব আমরা দেখতে পারব। তারপরে আপনারা জানেন যে গতবারের কমিটি, বিদায়ী কমিটি, ওনারা সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং আমরা সেগুলো অব্যাহত রাখব। এবং আমাদের ক্রীড়া সম্পাদক মিস্টার শহীদুল ইসলাম রনি, উনি যথাসময়ে আমাদের কমিউনিটিকে অবহিত করবেন যে আমাদের ক্রীড়ার কার্যক্রমের কি কি কর্মসূচি রয়েছে, উনি সেগুলো আপনাদেরকে অবহিত করবেন খুব শীঘ্রই। এবং আরেকটি জিনিস হচ্ছে যে এটার কমিউনিটি সার্ভিস, আমরা চেষ্টা করব সবাইকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। এবং তামান্নাবা বলে গেছেন হেলথ ইন্স্যুরেন্সের কথা, এবং আপনারা জানেন যে আমরা যারা এখানে ইমিগ্রেন্ট কমিউনিটি, আমরা বিভিন্ন সময় ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতায় ভুগতে পারি কিংবা নানা রকমের প্রশ্ন থাকতে পারে। তো এখানে বস্টন বেস একটা অর্গানাইজেশন আছে যার নাম MIRA, ম্যাসাচুসেটস ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি অ্যালায়েন্স কোয়ালিশন। তো আমরা চেষ্টা করব আপনাদের যদি কোনো ইমিগ্রেশন সংক্রান্ত অসুবিধা থাকে কিংবা প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথভাবে তাদের কাছে রেফার করার জন্য, কাদের সাথে যোগাযোগ করতে হবে সেই ধরনের তথ্য আমাদের কাছে আছে। এবং হেলথ কেয়ারের জন্য বস্টন বেস একটা অর্গানাইজেশন আছে, হেলথ কেয়ার ফর অল। তারা বিভিন্নভাবে, যারা ম্যাসাচুসেটসে আপনারা জানেন যে হেলথ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক, তারা এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করে থাকে এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় সে ব্যাপারেও উপদেশ দিয়ে থাকে। সুতরাং আপনাদের যদি এরকমও কেউ থাকে যারা এই ব্যাপারে জানেন না যে কোথায় যোগাযোগ করতে হবে, সে ব্যাপারেও আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। সবশেষে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী শাহিন ওয়াহাব, আমার 2 পুত্র অনিক ওয়াহাব এবং জিশান ওয়াহাব, এবং আমার মা এবং আমার শাশুড়ি, ওনাদের অনুপ্রেরণা এবং সাহায্য সহযোগিতার জন্যই আমি এখানে উপস্থিত হতে পেরেছি। পরিশেষে আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এরপরে নৈশভোজের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, আশা করি আপনারা থাকবেন। এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।
শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি জানি না আমি কি করেছি আমাকে এখানে রাখার জন্য, কিছু বলার জন্য। আমি আসলে তেমন কিছুই করিনি, প্রত্যক্ষভাবে তো অবশ্যই না, পরোক্ষভাবে যতটুকু চেষ্টা করেছি। বস্টনে গত 27 বছর যাবৎ বেইনের সাথে সংশ্লিষ্ট, বেইনের ভালো মন্দের সাথে জড়িত ছিলাম। এই গত ইলেকশনও যতটুকু সম্ভব চেষ্টা করেছি কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায় বেইনকে। বেইন আমাদের আইডেন্টিটি আপনারা সবাই জানেন, এবং বেইন বহির্বিশ্বে বাংলাদেশিদের সর্বোত্তম প্রাচীনতম সংগঠন। এটা আমাদের জন্য যেমন একটা গৌরবের ব্যাপার, তেমনি সকল বাংলাদেশিদের জন্য একটা গৌরবের সংগঠন। এটাকে সমুন্নত রাখার জন্য আমরা এখানে সবাই অঙ্গীকারবদ্ধ, এবং আমাদের প্রজন্মকে বোঝাতে হবে যে এই বেইনের জন্ম বাংলাদেশের স্বাধীনতার জন্মের আগে। সুতরাং এই বেইনের মাধ্যমে আমরা অনেক কিছু উপহার দিতে পারি আমাদের কমিউনিটিকে, এবং এই বেইন একটা আদর্শ সংগঠন হিসাবে শুধু বাংলাদেশে, শুধু আমেরিকায় নয়, শুধু বস্টনে নয়, বিশ্বের যত জায়গায় বাংলাদেশি বসবাস করছে তাদের জন্য একটা আইডিয়াল অর্গানাইজেশন হিসাবে আমি মনে করি যে বেইন তার সুনাম অর্জন করতে পারবে এবং রক্ষা করতে পারবে। আমি বেইনের নতুন কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটা মজার ব্যাপার হলো যে তাদের এবার ইলেকশন করতে হয়নি। সাধারণত ইলেকশনে তাদের সব এনার্জি নষ্ট হয়ে যায়, কিন্তু ইলেকশনের সময় আপনারা জানেন যে বেইনের সবচেয়ে বড় ইনকাম হয়। তো আমাদের যেহেতু এই ইলেকশনে বেইনের হয়তো তেমন ইনকাম হয়নি, সুতরাং ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কমিউনিটির খেয়াল রাখতে হবে। বেইন যাতে সামনের দিকে সব প্রোগ্রামগুলো করতে গেলে যে খরচের, সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। তো বেইনের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন এবং সার্বিক সহযোগিতা, অঙ্গীকার আমাদের সবার রইল। ধন্যবাদ। বেইনের নতুন কমিটিকে স্বাগতম। আমি আসলে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি একটু অসুস্থ। আমার ছোট্ট একটা ঘোষণা আছে। আমাদের লিনে নতুন একটা মসজিদ হয়েছে, আপনারা জানেন। মসজিদটার নাম মসজিদ আসসালাম, 35 লিনফিল্ড স্ট্রিট, লিন, ম্যাস। আমাদের এই নতুন মসজিদের নতুন কমিটি হবে এবং একটা বাইল তৈরি করা হবে, এটার কাজ চলতেছে। আর এই ব্যাপারে আমাদের একটা মিটিং কল করা হয়েছে, এটা জেনারেল মিটিং। মিটিংটা আপনার সানডে জানুয়ারি 5 সকাল 10টার সময় লিন মসজিদেই, মেন বিল্ডিংয়ের মেন অডিটোরিয়ামে। প্লিজ আপনারা সমস্ত মুসলমান ভাই বোনরা আপনারা ইনভাইটেড। প্লিজ দয়া করে আসার চেষ্টা করবেন, আমাদের বাইলটা তৈরি করার জন্য হেল্প করবেন, এবং আমরা একটা নতুন কমিটি তৈরি করতে চাই। এই ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার, এটাই বলতে চাই। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এখানে আসতে দেওয়ার জন্য এবং এইটুকু বলতে দেওয়ার জন্য, এবং বেনের নতুন কমিটিকে থ্যাংক ইউ। গদ্য রবীন্দ্রনাথের একটি গান, গানের কথা আপনারা সবাই জানেন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারায়। আজকের অনুষ্ঠানটি শুরু এবং সারার একটি স্মরণীয় সন্ধিক্ষণ। বিদায় নিল প্রিন্সের সভাপতিত্বে একটি দ্বিবার্ষিক বেইন পরিষদ, এবং একই সঙ্গে অভিষিক্ত হল তামান্না আলম শাহিনের নেতৃত্বে একটি নতুন বেইন, নবতর উদ্যোগ এবং নবায়িত উদ্যমের প্রতিশ্রুতি দিয়ে। আমাদের প্রার্থনা এবং দৃঢ় বিশ্বাস সকল শঙ্কা
এবং বিশ্বাস, সকল শঙ্কা এবং বিশ্বাস দূর করে সাফল্যের চমৎকার দৃষ্টান্ত রেখে যাবে নারী নেতৃত্বের এই নতুন উত্তীর্ণ বেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাহফুজুর রহমান। কি দরকার ছিল আসলে এই সবুজের বাগানে? আমি হচ্ছি একটি ধূসর গাছ। অবশ্য ধূসর গাছেরও কি প্রয়োজন আছে, কারণ ধূসরতা আছে বলে এই সবুজকে আমরা বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি। বদিউজ্জামান নাসিম সাহেব আমার অতি প্রিয় একজন লোক, সুতরাং তার কথা তো অমান্য করা যায় না। উনি বলেছেন এবার পালা ধন্যবাদের, তাই না? সুতরাং এখন আমি ধন্যবাদ দিচ্ছি সবাইকে। প্রথমত এই ধন্যবাদ দিতে হয় বিদায়ী যে পরিষদ, যার সভাপতি ছিলেন জনাব শহীদুল ইসলাম প্রিন্স, তাকে বিশেষ করে ধন্যবাদ দিতে দেবো আমি। অনেক প্রায় সবগুলোই বোধহয় উনি বিনা পয়সায় খাইয়েছেন আমাদেরকে এখানে, তাই না? নতুন পরিষদকে বলি যে আপনারা কিন্তু এটা চালু রেখেন না, বিপদে পড়বেন। মাঝে মাঝে বিনা পয়সায় খাইয়েন, বাকি সময়টা পয়সা আদায় করেন। আর এবার তো নাকি শুনলাম ইলেকশন যেহেতু হয়নি সেজন্য পয়সার আমদানিও কম, সুতরাং এই কথাটি মনে রেখেন আপনারা। দ্বিতীয় ধন্যবাদ দিতে হয় যে যারা এই নির্বাচনটিকে পরিচালনা করেছেন, নির্বাচন ব্যাপারে কাজ করেছেন, তাদের সবাইকে, তাদের নাম আপনারা ইতিপূর্বে সবাই শুনেছেন, অনেকেই বসে আছেন ওখানে, তাদের সবাইকে ধন্যবাদ দেই। এমনকি যিনি ইলেকশন কমিশনার ছিলেন আনোয়ারুল কবির, তাকেও আমি ধন্যবাদ জানাই। এরপরে আসছে নতুন পরিষদ, তাদেরকে প্রথমে আমি শুভেচ্ছা জানাবার আগে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনাদের বুকে সাহস আছে, যে আপনারা নিজের খেয়ে নিজের পরে এই কত সময় যে দিতে হবে এই বেইনের পিছে, সেটা আপনারা নিজেরাই আবিষ্কার করবেন। তবুও আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই দায়িত্ব নিতে স্বীকার করেছেন। একটা কথা, এটা আমার একেবারেই ব্যক্তিগত কথা, আপনারা বেশ কয়েকজন মহিলা, প্রথম মহিলা সভাপতি বলে একটা কথা এখানে উল্লেখ করেছেন, আমি এটা আপত্তি জানাই। তামান্না প্রেসিডেন্ট, সে মহিলা কি পুরুষ আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট নয়। ইটস সো হ্যাপেন্স যে উনি হয়তো মহিলা। আর শুভেচ্ছা রইল আপনাদের নতুন পরিষদের জন্য। আমি এখানে আছি বহুদিন ধরে, আমি প্রত্যেকটি অনুষ্ঠানে আসার চেষ্টা করি, সাহায্য করার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু যদি কোনোভাবে আপনাদের সাহায্য করতে পারি, যদি আপনারা আমার কাছে চান কোনো সাহায্য, আমি সেটা দিতে পারলে আমি কৃতার্থ বোধ করবো নিজেকে। আর সবশেষ ধন্যবাদ আপনারা যারা আজকে এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এত লোক একসাথে দেখলে পরে সত্যি খুব ভালো লাগে, মনে হয় যেন বেইন সত্যি একটা সুন্দর অনুষ্ঠান, এবং ভবিষ্যতেও আপনারা এরকম আসবেন প্রত্যেকটি অনুষ্ঠানে এবং নতুন পরিষদকে আপনারা সাহায্য করবেন, তাদেরকে আশা জাগাবেন যে তারা সুন্দরভাবে কাজ করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বামনদা আপনার মজার এবং ছোট্ট সুন্দর বক্তব্যের জন্য। সন্ধ্যা সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপকগণকে এবং নির্বাচন কমিটি সবাইকে এবং নবনির্বাচিত যারা খেটেছেন এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচন কমিটি নানাভাবে খুব সুন্দর প্ল্যান করে অতি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং গত পাঁচটা নির্বাচনে এইভাবে সুন্দরভাবে নির্বাচন হয়েছে। এবার প্রতিযোগিতা হয়নি, কিন্তু এই পাঁচটার মধ্যে একটা আমি উদাহরণ দিই কীভাবে নির্বাচন কমিটি সাহায্য করে। এই পাঁচটা কমিটির মধ্যে অনেকেই ছিলেন, কিন্তু একজন কমন ছিলেন জনাব ওসমান গনি। ওনার ব্যবস্থা বা ম্যানেজারিতে প্রায় প্রতিবারই প্রার্থীগণ সমর্থ হয়েছেন। ওনার সঙ্গে সোহেল ভাই, আনন্দ ভাই সহ, পাঁচ ভাই সহ অনেকেই ছিলেন, সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে,
আমার দ্বিতীয়বার প্যানেলটাও বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কমিটি এবং কমিউনিটির একাত্ম আন্তরিকতা এবং সহযোগিতায় যে সফলতা আসে তার উদাহরণ হলো, যেমন কমিটির পক্ষ থেকে এবারকার সভাপতি, বিদায়ী সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স এবং সম্পাদক তরুণ বড়ুয়া, এবং আগেরও 71 থেকে আরম্ভ করে অনেক সভাপতি, সম্পাদক এবং অনেক সদস্য নানাভাবে অবদান রেখেছেন। কমিউনিটি থেকে যেমন গনি ভাই যেভাবে কাজ করেছেন এবং অনেকে, যেমন মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি কমিটির ভিতরে থেকে আবার কমিটির বাইরে থেকেও উনি খাওয়ার ব্যবস্থা বা সাপ্লাই এসবে, বা কবি নাসিম ভাই সাধারণত উনি পর্দার অন্তরাল থেকে যেভাবে সাহায্য করেন, এগুলো হইল উদাহরণ। আর কমিটির তো বললাম যে অনেক সভাপতি অবদান রেখেছেন, অনেকে 71-এর কথা বলেছেন। 71-এ আমরা হাতে গোনা কয়েকজন লোক এখানে ছিলাম। আমরা চেষ্টা করেছি এখানকার রাজনীতিবিদ, সাংবাদিক, কংগ্রেস, হোয়াইট হাউস, ইউনাইটেড নেশনস, দেশে বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা প্রধান, এদের সঙ্গে যোগাযোগ রেখেছি, দেশের সরঞ্জাম পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি। আমরা এভাবে চেষ্টা করেছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক নন প্রফিট অর্গানাইজেশন, অতি ঊর্ধ্বমানের। সেই মানটাকে প্রতিটা কমিটি, অধিকাংশ কমিটি আগিয়ে নিয়েছে। মাঝে সাঝে আমাদের ধাক্কা এসেছে, কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছি। প্রিন্স ভাই সহ আরও আগিয়ে নিয়েছেন, এবং তামান্না ভাবি, শাহিন আলম এই পরিষদও আগিয়ে নেবে। এবং আমার কমিউনিটির কাছে অনুরোধ, আপনারা ওনাদের সাহায্য করুন। কমিটির কাছে অনুরোধ, আপনারা কমিউনিটির কাছে হাত বাড়াবেন, নিজেরা সাহায্য চাবেন, খুলে বলবেন, আদান প্রদান করবেন। দেওয়ার নেওয়ার মধ্যেই সাফল্য আসে। ধন্যবাদ, আদাব, নমস্কার, গুড নাইট। জানাচ্ছি প্রথমেই প্রিন্স ভাই এবং প্রিন্স ভাইয়ের ক্যাবিনেটকে একটা কথা বলছি, যে বেইন হচ্ছে আমাদের আইডেন্টিটি। এখান থেকে বিদায় নেওয়া খুব কষ্ট। যাবে কোথায়? ওনারা তো আমাদের সাথে আছেন এবং আশা করি আমাদের সঙ্গে থাকবেন। এবং নতুন কমিটিকে তামান্না আপা এবং ওনার সাথে যারা এসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলেও এই কমিউনিটি সার্ভিস খুব টাফ। এরা অনেক স্যাক্রিফাইস করে, পার্সোনাল লাইফ থেকে স্যাক্রিফাইস করে। এই জন্য আমিও বামনদার কথা বলতেছি, এদের সাহস আছে এবং সেই সাহস আমি কংগ্রাচুলেট করছি সবাইকে। এবং আমরা আপনাদের পিছিয়ে আছি, সো ডোন্ট ওয়ারি। আমরা যতটুকু পারি সাহায্য করব। আমিও চাই যে সবাই সাহায্য করুক এবং আমাদের কমিউনিটিকে আরও স্ট্রং এবং পাওয়ারফুল করে গড়ে উঠুক। এই জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। সম্মানিত সুধীমণ্ডলী, এটা বিজয়ের মাস। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের শুরুতে নাসিম ভাই একটা কবিতা দিয়ে ওনার বক্তব্য শুরু করেছেন। আমি সেই কবিতাকে সুর দিয়ে একটু আপনাদেরকে শোনাবো, সেই দুইটা লাইন। তোমার হলো শুরু, আমার হলো সারা। আমি রবীন্দ্রসঙ্গীতের একজন চরম ভক্ত এবং এটা আমার অনেক প্রিয় গান। এটা আমি নিজে নিজে মাঝে মধ্যে একা যখন তাকে গাই আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমি আজকের যে অনুষ্ঠান, এটা হচ্ছে অনেক ঘাত প্রতিঘাতের পরে এবার এসেছি আমাদের ধন্যবাদের পালায়। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা নিউ ইংল্যান্ডবাসী, আমাদের বেইনের যারা সাধারণ সদস্য, ওনাদেরকে যারা
আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছেন, আর্থিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে, বিরোধিতা না করে, প্রতিদ্বন্দ্বিতা না করে এবং দোয়া করে যেভাবে সহযোগিতা করেছেন, কোনো না কোনোভাবে আপনারা সহযোগিতা করেছেন, না হলে এইভাবে এককভাবে প্যানেল আসা সম্ভব হতো না। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, আমি নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ওনারা আগামী 2 বছর আমাদেরকে এমন কিছু উপহার দিবেন, আমরা যাতে আবার ঘুরে ফিরে 2 বছর পরে বুক ফুলিয়ে গর্ব করে এখানে আসি বলতে পারি আপনাদের কাছে এবং ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি। আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি সব কিছু, এইটুক আশা করি। আমি আমাদের নির্বাচন কমিশনার রুমি ভাইকে আমার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনার দক্ষতা, সাহসিকতা, নিরপেক্ষতার জন্যে। এইরকম একজন নির্বাচন কমিশনার আমরা চেয়েছিলাম, ভবিষ্যতেও আমরা এই ধরনের সবসময় নিরপেক্ষ নির্বাচন কমিশনার পাবো, এই আশা নতুন কমিটির কাছে আমার। আমি প্রিন্স ভাইয়ের কমিটি সম্পর্কে বলতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। ওই সময় আমি ক্যাম্পেইন ম্যানেজার ছিলাম, আপনাদেরকে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি যা আশা করেছি তার থেকে বেশি করে ফেলেছেন ওনারা। 22টা অনুষ্ঠান করেছেন, $46,000 খরচ করে, এবং বেইনের ফান্ড খরচ করেছেন ওনারা 3 থেকে 4 হাজার টাকা। বাকি টাকা আমরা যারা ইলেকশন পরিচালনার সাথে জড়িত ছিলাম, আমাদের বন্ধুবান্ধব যারা ছিলেন, ব্যবসায়ীরা যারা ছিলেন, শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, ওনারাই সহযোগিতা করেছেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উদাহরণ আমি না দিয়ে পারতেছি না। গত নির্বাচনে এই সমাজের 2 জন সিনিয়র নেতৃস্থানীয় লোক আমাদের চরম বিরোধিতা করেছিলেন। একটা দাওয়াতে যখন আমার সাথে দেখা হয়, খাওয়ার পরে সিগারেট খাওয়ার জন্য বাইরে গেছেন, আমিও গেছি সাথে, বলে গনি ভাই প্রিন্স ভাই কি আরেক টার্ম থাকতে পারবে? আমি বলছি কেন? যে আসলে ওনার থেকে আমরা এত আশা করি নাই, উনি তো যেভাবে সবার সাথে ভালো সম্পর্ক রাখি, যেভাবে কাজ করতেছেন, 2 বছর তো কিছু হবে না, ওনার 4 বছর থাকা উচিত। তো এটা আমি গর্ববোধ করি নিজে, ওনার মতো একজন লোক আমরা আনতে পেরেছি। এবং এরপর আমি প্রিন্স ভাইয়ের কমিটি সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছি না, আপনারা নিজেরাই জানেন উনি কি করেছেন না করেছেন। উনি একজন সফল সভাপতি, ওনার টিম সফল টিম প্যানেল ছিল, এবং তামান্না আপাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। ওনার থেকে আমরা আরও বেশি আশা করি। আজকে প্রিন্স ভাইয়ের সফলতার কারণে মানুষ আমাদের প্রতি এত আস্থা, আমরা যাকে সমর্থন দিয়েছি মানুষ মনে করছেন যে এরা বুঝে শুনে ভালো লোক এনেছেন। আসলে আমরা ভালো লোক এনেছি, ইনশাল্লাহ আমি এটা ওয়াদা করতে পারি, গর্ব করে বলতে পারি। এবং আগামী 2 বছর পরে যদি আমরা ব্যর্থ হই, আমরা সফল হতে না পারি, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনাদের সাথে একইভাবে আমার আবার দেখা হবে। আমি গত 5টা নির্বাচন পরিচালনার পিছনে যেই লোকটা আমাকে সবচাইতে উৎসাহিত করেছেন, আমি ওনার নাম, আমি কারো নাম বলবো না, আমি সবাইকে, নিউ ইংল্যান্ডের 15,000 বাঙালি সবাইকে আমি ধন্যবাদ জানাইছি। কেউ বলতে পারবেন না যে গরিবে আমাকে বাদ দিছে। হ্যাঁ, তাই আমি একজনের নাম আমি পার্সোনালি আমি বলতে হবে, যিনি আমার মুরব্বী, যাকে আমি বড় ভাইয়ের মতো জানি, যার সাথে আমি সুখ দুঃখ শেয়ার করি এবং আমার পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে ওনার সাথে আলাপ করি। আমাদের এই বেইনের ইলেকশনে প্রতিটি মুহূর্তে খবর নিতেন, আমার থেকে পরামর্শ দিতেন। গত 5টা ইলেকশনে উনি আমাদের বড় ভাই দুলাল তালুকদার ভাই, ওনাকে আমি সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমাদের আজকে যিনি ক্যামেরায় আছেন, ভিডিওতে আছেন, আমাদের সাবেক সাথী ভাই, উনি সব সময় আমাদের কানেকটিকা থেকে আমাদেরকে